পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মা চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদার চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদু দাদার চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবীর চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমন্ডলীগণ, যারা আমার যাজন শুনছেন, তাদেরকে জানাই আমি আমার আনন্দ জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আদর, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা, যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। আজকে আমি পরমপিতার পুরুষোত্তম জীবনাবাদ থেকে একটু করে শোনাচ্ছি। যারা পুরুষোত্তমের জীবিতকালে তাকে ধরে না বা তিনি চলে যাবার পর আসে, তারা তো ভাগ্যহীন। শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন, পুরুষোত্তম চলে গেলেও হাজার হাজার বছর পর্যন্ত তার আলো থাকে, আর সেই আলো অবলম্বন করে অনেকেই এগিয়ে চলে। শ্রী ঠাকুর বলছেন, পরমপিতার ধারা তার প্রেরণা যা আমাকে বলে তাই আমিই বলি। প্রশ্ন করছেন, তার ধারায় তো জীবোদ্ধারের কাজ করে চলেছে দুনিয়ায়, মানুষের কি শক্তি আছে? ঠাকুর সবগুলো বলছেন, মানুষের কি শক্তি আছে? পুরুষোত্তমের ধারায় এসবগুলো হয়ে আস পুরুষোত্তমের ধারায় এসব চলে আসছে। শ্রী ঠাকুর বলছেন, আগে যা ছিল সে হলো উপক্রমণিকা, এখন যা চলছে তা অধ্যায়। যা ধরে চলতে হবে তাই হলো অধ্যায়। বহু সহস্র বছর ধরে চলার মতো জিনিস দেয়া হলো এখন। আগে কাটা কাটা অনেক কিছু ছিল, কিন্তু সবটার সঙ্গতি নিয়ে এমন করে ব্যাখ্যা পাওয়া যায়নি। পরমপিতার দয়ায় যা পাওয়া গেল তা কয়েক সহস্র বছরের খোরাক হয়ে থাকলো। শ্রী শ্রী ঠাকুর বিকেলে তাসুতে বসে হাসতে হাসতে বলছিলেন, ছড়াগুলি হয়তো কত আদর হবে, স্কুলের পাঠ্য হবে, এর কত ব্যাখ্যা হবে, আবার জন্মগ্রহণ করলে সেগুলো পড়তে হবে। হয়তো ব্যাখ্যা বুঝতে পারবো না, মার খেতে হবে মাস্টারের কাছে, সেই জন্যই এইগুলো লিখছি। আমার কথাগুলো আপনারা বোধ করতে পারছেন, কার্যকরও করতে পারছেন, কিন্তু এমন দিন আসবে যখন কথাগুলো থাকা সত্ত্বেও মানুষ তেমন বোধ করতে পারবে না। তখন হয়তো একজন আসবেন এটাকে ব্যাখ্যা ও আরোতর করার জন্য। ইষ্টগুরু লোকসারথি নয়, দুরিতকারী, পুরন পুরুষ দয়াল ঠাকুর সৎ অশনি ধরি। কি চমৎকার ঠাকুর এখানে লিখেছেন, ইষ্ট গুরু লোকসারথি নয় দুরিতকারী, পুরন পুরুষ দয়াল ঠাকুর সৎ অশনি ধরি। পরম প্রেমময় শ্রী ঠাকুরের ছড়া কত সুন্দর লেখা! ঠাকুর লিখেছেন কি সুন্দরভাবে এটা লিখে গেছেন। এই ছড়ার মাধ্যম দিয়ে আমাদেরকে উনি বলতে চেয়েছেন, বিভিন্ন যুগ প্রসঙ্গে সেই অন্ধকার যুগ থেকে চলে আসছে, কিন্তু যুগকে সত্য যুগ বলে। এই যুগে মানুষ সত্য প্রধান ছিল, সত্তা প্রধান, তাই বলে এটা সত্য যুগ। ধর্ম 4 পদ, তেতায় ধর্ম 3 পদ, দাপরে 2 পদ, কলিতে 1 পদ। এখন থেকে আবার 4 পদে যাওয়া লাগবে। সে যা, তা তো অপূর্ব। ঠাকুর এইসব কি সুন্দর পুরুষোত্তম জীবনাবাদে ঠাকুর লিখেছেন। এই লেখাগুলো কিন্তু শুধু লেখাই নয়, এই লেখাগুলো পড়লে আমরা যেটা বুঝতে পারবো, বর্তমান যুগে মানুষ যা বুঝতে পারবে, তারা কিন্তু তাদের এই ঠাকুরের যে লেখার সঙ্গে এখনকার দিনের লেখা কিন্তু অনেক পার্থক্য আছে। এই লেখাগুলো কিন্তু লেখা হিসাবে পড়ে গেলেই আমাদের চলবে না। এই লেখাগুলোর মাধ্যম দিয়ে আমাদের জীবনে সবকিছু জিনিসকে জাগ্রত করতে হবে। আমাদের মধ্যে কত সুন্দর সুন্দর গুণও আছে, আবার খারাপ খারাপ গুণও আছে। পরম প্রেমময় শ্রী ঠাকুরকে ধরলে, আমরা ধর্মপথ নিয়ে চলতে পারলে আমাদের সুন্দর গুণগুলো আরো সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে। কিন্তু ঠাকুরকে নিয়ে আমাদের চলার সময় কোথায়? আমাদের বর্তমান যুগ স্মার্ট যুগ, ডোপামাইন্ডের যুগ। দিন রাত যদি আমরা একটা মোবাইল নিয়ে বসে থাকি, আমাদের সারাদিনের কাজ কর্ম বন্ধ করে আমরা এগিয়ে চলবো ঠিকই, কিন্তু একটা অসুস্থ আকারে মানুষে পরিণত হব।
বসে, বসে দেখা যাবে কোমর ব্যথা হচ্ছে, আর শুয়ে পড়লে দেখবো আমাদের সারা গা গোতর ব্যথা হচ্ছে। কিন্তু এসব ছেঁটে ফেলে যদি আমরা চলে আসি, ঠাকুরের ধর্মকে নিয়ে কেন্দ্র করে পরমপিতাকে ডাকতে শুরু করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো পরমপিতার লেখা এই লেখাগুলো সুন্দরভাবে ঠাকুর লিখে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন। ঠাকুর বলেছেন এখানেতে, আমি যে আদর্শে তোমাদের সামনে স্থাপন করেছি, আমি যে আদর্শের কথা তোমাদের কাছে বলেছি, তাতে নিষ্ঠা, অনুরাগ, অনুসরণের অল্পই হোক বিস্তর হোক, যতখানি আন্তরিকতা নিয়ে সক্রিয় অভিব্যক্তি তুমি দেবে, ঈর্ষানুগ সহযোগ স্বার্থে স্বার্থান্বিত হয়ে তোমাদের ধ্বংস করতে পারবে না কেউ। এই দুনিয়ায় কেউ ধ্বংস করতে পারবে না। দেখুন, একেকটা বিশ্বে মহামারী তৈরি হচ্ছে। কিন্তু আমরা পরমপিতাকে নিয়ে আছি বলে আমাদের না এই মহামারীগুলো কাজ করতে পারবে না। বিশ্বাস, 100 এ 100% বিশ্বাস, এই মহামারী আমাদেরকে পাশে ছেড়ে চলে যাবে। যদি বা টাচ করে, পরমপিতার শক্তি, পরমপিতার আশীর্বাদ, পরমপিতার কৃপা এগুলো দূর হয়ে যাবে। এই যে মহামারীগুলো আমাদের এখানে কদিন আগে এলো না, করোনা এসেছিল। এই করোনাতে অনেক মানুষ কি হয়েছে? মৃত্যুর মুখে পতিত হয়ে মরেও গেছে। কিন্তু যারা সৎসঙ্গে সদ্গুরুর দীক্ষায় দীক্ষিত, আমার শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে যারা দিনরাত যাপন করে চলেছে, তাদের কিন্তু করোনা হয়েওছে, বেঁচে ফিরে এসেছে। এই হচ্ছে পরমপিতার কৃপা, এই হচ্ছে পরমপিতার আশীর্বাদ। আমরা ঠাকুরের আশীর্বাদ সবসময় চেয়ে থাকি। কিন্তু পরমপিতা বলেছেন, নীতি, বিধান, বিধি এসবের মাধ্যম দিয়ে আশীর্বাদ ছড়িয়ে পড়বে। ঠাকুরের যে আশীর্বাদ আমরা দেখতে পাই না, কিন্তু উপভোগ করতে পারি। ঠাকুর আমাকে আশীর্বাদ করেছে বলেই আজকে যাজনের কথা বলতে পারছি। নাহলে তো আমি যাজন করার জন্য প্রস্তুত হইনি, তৈরি নেই। আমি কিছু নিজেকে তৈরি করতেই পারিনি, কোনোদিন ভাবতেই পারিনি আমি ঠাকুরের কথা আপনাদেরকে বলে শোনাবো। তাই পরমপিতাকে নিয়ে চললে এসবগুলো আপনা আপনিই হয়ে যায়। সংসারে কাজের মাধ্যম দিয়েও বহু চিন্তা, বহু দুঃখ, বহু ক্ষোভ, বহু সুখ, তার মাধ্যম দিয়ে পরমপিতাকে ডাকলেও উনাকে খুশি করতে পারা যায়। ঠাকুরের যেই বইগুলো পড়ে ঠাকুরকেই বলে আমি আপনাদেরকে শোনাচ্ছি, এটা পরমপিতারই দয়াল। তাই আপনারা ঠাকুরকে নিয়ে চলুন, বুঝতে পারবেন জীবনে কত তাড়াতাড়ি আপনারা ঠাকুরের কাছে মানুষ হয়ে যাচ্ছেন। এই ঠাকুরের কাছের মানুষ হতে গেলে আমরা ঠাকুরকে নিয়ে চলবো। আর এই পরমপিতার দেয়া নীতি, পরমপিতার দেয়া বিধান, পরমপিতার লেখা সত্যানুসরণ, অভয় বাণী, আরো ছোট, ছোট বই পড়ে ঠাকুরের সম্বন্ধে আমরা জেনে নিজেকে সুন্দর মানুষ করার চেষ্টা করব। এই দুনিয়া কি তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই ২৬ সাল এলো, এই আবার ২৬ সালের আর্ধেক মাস, আর্ধেক বছরের দিন চলে যাচ্ছে। জলের মতন সময় বেড়েই যাচ্ছে। কিন্তু আমরা এক, এক মিনিট, এক, এক ঘন্টা যদি এই ভগবানকে নিয়ে চলতে পারি, তাহলে তো আমাদের দেখাই নেই। আমাদের ভবিষ্যৎ সুন্দর হবেই হবে। কিন্তু সম্পূর্ণভাবে ঠাকুরের উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই নয় যে আমি ডাকছি মনে আর অন্য দেবতাকে ভিতরে পুজো করছি, তাহলে কিন্তু হবে না। একক ব্রহ্ম শ্রী ঠাকুর সচ্চিদানন্দ পরমপিতা, পরম প্রেমময় শ্রী ঠাকুরকে নিয়ে যদি আমি চলতে পারি, আমার সমস্ত দুঃখ, আমার সমস্ত সুখ সবই পরমপিতার দয়ায়। শুধু আমার কেন, বিশ্বের কোটি কোটি মানুষ যারা সৎসঙ্গে দীক্ষিত হয়েছেন, তারা তো বুঝতেই পারছেন ঠাকুরের দয়া কি অপরিসীম। ঠাকুরের লীলা কাহানি কত সুন্দর, কত গুরুত্বপূর্ণ। ঠাকুর কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। ঠাকুর যা যা বলে গেছেন, যা যা বইতে লিখেছেন, আপনারা সব মেনে চলার চেষ্টা করুন। আমি তো চেষ্টা করছি, এখনো সম্পূর্ণ তৈরি হতে পারিনি। তা সত্ত্বেও আরো খুঁজে খুঁজে বই পড়ার আগ্রহ বেড়েই চলেছে। কোনো পিতাকে নিয়ে চললে এসব জিনিস জানা যায়। ধর্মপথে আসতে গেলে, নিঃস্বার্থভাবে ঠাকুরকে ডাকতে গেলে আমাদের ঠাকুরের হয়ে যেতে হবে। কতখানি ঠাকুরকে ভালোবাসবো পরমপিতা নিশ্চয়ই বুঝতে পারবেন। ঠাকুরকে নিয়ে চলতে গেলে ঠাকুরকে গভীরভাবে ভালোবাসতে হবে। এই গভীর ভালোবাসার মাধ্যম দিয়ে পরমপিতাকে আমরা পাবো। সব সময় পরমপিতা আমাদের সাথে থাকবে। সব সময়। হাঁটতে, চলতে, খেলতে, শুতে, বসতে, যেতে, সব সময়। ও কথাতেই তো আছে, নীল দরিয়ার মাঝি আমার যদি ভগবান শ্রী ঠাকুর আমার নৌকো যদি নিয়ে এপার থেকে ওপারে যেতে পারে, তাহলে তো আমি ডুব দিয়েই পারবো না। তা আমাকে সম্পূর্ণভাবে ঠাকুরকে বিশ্বাস করতে হবে, গাঢ়ভাবে ঠাকুরকে বিশ্বাস করতে হবে। তাই বিশ্বাসের বল বুঝে আমি আমার ঠাকুরের সঙ্গে চিরটা কাল থাকবো। তার আচল চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, ঠাকুরকে নিয়ে চলুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।